যা নেই ভূভারতে তাই আছে মহাভারতে। সত্যি তাই, যা নেই ভূভারতে তাই আছে মহাভারতে। কিন্তু এই মহাভারত, এটা কি শুধুই ব্যাসদেবের কাহিনী, যেখানে তিনি অনেক অলৌকিক কথার প্রকাশ ঘটিয়েছেন? শুধুই কি তাই যে ব্যাসদেব একটি কাহিনী লিখলেন, অলৌকিক ঘটনার প্রকাশ ঘটালেন এবং সেটাই আমরা মহাভারত হিসেবে পড়ছি? না, এর কোনো গৌড় তাৎপর্য রয়েছে, এর কোনো অর্থ রয়েছে, এর মাধ্যমে অনেক কিছু লুকিয়ে রয়েছে, অনেক কিছু বোঝার আছে। তো চলুন না সেগুলোই না হয় কিছু কিছু উন্মোচন করা যাক। সব থেকে ইন্টারেস্টিং বই মহাভারত, ঠিক ত্রয়ী, সব থেকে ইন্টারেস্টিং বই। অনেক কিছু না বলেও এখানে বলে দেওয়া রয়েছে, বলে দেওয়া হয়। কি বলে দেওয়া হলো? কোথা থেকে রচিত হলো ষড়যন্ত্র? কোথা থেকে রচিত হলো চক্রান্ত? কোথায় আসল মাথা বা বুদ্ধিটা কাজ করছে? তার তো সেটা আগে জানতে হবে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনি শুনে পুণ্যবান। দারুণ বললি ত্রয়ী, এইটাই আমি বলতে যাচ্ছিলাম, আমার মাথা থেকে দেখ বেরিয়ে গেল। যা নেই ভারতে, ভারতে তা না, যা নেই ভূভারতে তা আছে মহাভারতে। ওটা দীপ্তায়ন দা, যা নেই ভূভারতে তা আছে মহাভারতে। শুনছি ভালো বলছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে বলি যে কোথা থেকে এই চক্রান্ত, ষড়যন্ত্র বা কোথা থেকে কাহিনী বিভিন্ন অ্যাঙ্গেলে টার্ন নিল। কে লিখেছেন মহাভারত? বলুন, কে লিখেছেন? সবাই এটার উত্তর জানে, আমি জানি। মহাভারত লিখেছেন মহর্ষি বেদব্যাস। মহর্ষি কিন্তু মহান ঋষি, তাই তো? কিন্তু কে এই বেদব্যাস? বেদব্যাস হচ্ছেন অনার্য সত্যবতীর কানীন পুত্র। মৎস্যগন্ধা সত্যবতীর কানীন পুত্র বেদব্যাস মহাভারত রচনা করেছেন। যেই মহাভারতের থেকে, হ্যাঁ, বেদব্যাস ব্যাসদেব, যেই মহাভারতের আদি মাতা যাকে বলা হয়, সেই সত্যবতী পুত্র বেদব্যাস রচনা করছেন মহাভারত। তো মায়ের কাহিনী রচনা করছেন যিনি, যে অনার্য পুত্র, সে কি কোন রকম পার্সিয়ালিটি মহাভারতে করেননি? করেছেন কি? হ্যাঁ, নিশ্চয়ই করেছেন। বা সত্যবতী বলা যায়, যিনি মহাভারতের আদি মাতা চরিত্র, তিনি বা কি ঘটনা ঘটালেন এমন যে ঘটনা পরাক্রমে এইরকম পরম্পরা এরকম চলে এলো? চলুন শুরু করা যাক। আচ্ছা, মহাভারত হচ্ছে বেদব্যাসের চিন্তাধারা এবং গণপতির হস্তলিখনের ফলে সৃষ্টি, যেখানে অনার্যের লেখাই কাব্য হয়ে উঠল মহাকাব্য। শুধু তাই নয়, সেই মহাকাব্যকেই আর্য সভ্যতার মানুষ, আর্যরা যে কাব্যগ্রন্থের কাছে মাথা নত করলেন ভক্তিতে, তাকে মহাকাব্যে পরিণত করলেন। এবং পরবর্তীকালে এই আর্য অনার্যের সংশ্লেষণে কিসের সৃষ্টি হলো? হিন্দু সভ্যতা সৃষ্টি হলো। এই মিলনের মধ্যে রয়েছে গ্রহণের সংস্কৃতি, তবুও তার মধ্যে দ্বন্দ্ব থাকা কি অসম্ভব নয়? অবশ্যই অসম্ভব। সেই দ্বন্দ্ব, যে দ্বন্দ্বে একজন মৎস্যকন্যা, মৎস্য রাজকন্যা সত্যবতী হয়ে এলেন শান্তনু পত্নী, এবং সে শুধু পত্নী ধর্ম পালন করলেন কি শর্ত দিয়ে? যে না, একমাত্র শান্তনুর বংশ, শান্তনুর রক্ত যার শরীরে বহমান, সেই ভীষ্ম,
সে কিনা কি করতে পারবেন না, সে কোনোদিনও এই সিংহাসন, হস্তিনাপুরের রাজবংশ রাজ সিংহাসনে গ্রহণ করতে পারবেন না। সে কি করতে পারবে না, সে চিরকুমার হয়ে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে তাকে। সে কোনো সন্তানের জন্ম বা বিবাহ দিতে পারবেন না। শর্তটা ঠিক এরকম দিয়ে সত্যবতী প্রবেশ করলেন হস্তিনাপুরে। যে প্রথম শর্তই হচ্ছে যে রক্ত প্রবাহ বলে না, যে বংশের ধারাকে সেইখানে ছেদ ঘটালেন কে, সত্যবতী। যে না, এই বংশকে বাড়ানো যাবে না, বাড়তে দেওয়া যাবে না, এই বংশের ধারাকে আমি এখানেই পতন ঘটাবো। অর্থাৎ আর্য সভ্যতার মধ্যে আমি আনবো অনার্য সভ্যতাকে। আমি যেই স্তর থেকে মানে আমি যেই স্তর থেকে আমি নিজে এসছি, সেই স্তরকে আমি হস্তিনাপুরে বহমান করব। তো সত্যবতীর একটি সন্তান জন্মালো, শান্তনু এবং সত্যবতী। কিন্তু শান্তনুর অধিক বয়সের এই সন্তান, যে কিনা বলা যায় যে সিংহাসন অব্দি পৌঁছাতে পারলো না, রাজ্যাভিষেক তার হওয়ার মানে পরবর্তী সময়ে সে আর কি মৃত্যুগ্রহণ করলেন। তার দুই স্ত্রী যথারীতি অম্বা এবং অম্বালিকা, তাদেরকে সন্তান ধারণ বা সন্তান দিতে কে আসলেন, তিনি নিয়ে এলেন। সত্যবতী কাকে নিয়ে এলেন, স্বয়ং নিজের কানিন পুত্র বেদব্যাসকে। রক্ত পরিবর্তন হয়ে গেল, হস্তিনাপুরের রাজ সিংহাসনের রক্ত কিন্তু এখানেই পরিবর্তিত। তো সেই ব্যাসদেবের সন্তান কারা না, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। আবার এই পাণ্ডু শব্দের অর্থ কি জানেন? পাণ্ডু মানে হচ্ছে পাণ্ডু রোগগ্রস্ত, অর্থাৎ যে কিনা কোনোদিনও সন্তানের জন্ম দিতে পারবেন না। সেই ইতিহাসও কিন্তু বা সেই তথ্য জানা রইল ভীষ্ম এবং সত্যবতীর। তো পাণ্ডু সন্তানের জন্মই দিতে পারবেন না, তো তার কিন্তু বিয়ে হলো। কার সঙ্গে বিয়ে হলো? তার বিয়ে হলো কুন্তির সঙ্গে এবং মাদ্রির সাথে। এবং বিদুরের কথা মতো তাকে হস্তিনাপুরের রাজাও করা হলো, কারণ বিদুর বললেন যে কোনো জন্মান্ধ অর্থাৎ প্রতিবন্ধী সে কিনা হস্তিনাপুরের রাজা হতে পারবে না। তো ধৃতরাষ্ট্রকে যখন পাণ্ডু হস্তিনাপুরের সিংহাসন ত্যাগ করে চলে যাচ্ছেন, ধৃতরাষ্ট্রকে কার্যকরী রাজা হিসেবে সিংহাসনে বসিয়ে দিয়ে চলে গেলেন। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যেখানে মহাভারতের সময় যেখানে বলা হচ্ছে যে ক্ষেত্রজ সন্তান ধারণ করা বা উৎপাদন করা রাজবংশের ক্ষেত্রে কোনো বিধি নিষেধই নয়, তাহলে পাণ্ডুকে কেন বনে চলে যেতে হলো? কেন? যেখানে ক্ষেত্রজ সন্তান তো নিষিদ্ধ ছিল না। আর ধৃতরাষ্ট্র বা পাণ্ডুর জন্মও তো হয়েছে ক্ষেত্রজ উপায়ে, তাই নয় কি? নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে পাণ্ডুকে কেন বনে যেতে হলো? এখানেও তো রহস্য। তাহলে সেই রহস্যই আজকে সেই রহস্যের পর্দা উন্মোচন করব আমি মহাভারতের যেই চরিত্রের বিশ্লেষণের মধ্যে দিয়ে। সেই চরিত্র হচ্ছে কুন্তী চরিত্র। অসাধারণ একটি চরিত্র কুন্তী চরিত্র। আজকে মহাভারতের সেই নারী চরিত্রের বিশ্লেষণ করব, কুন্তী চরিত্র। প্রথমে আগে কতগুলো প্রশ্ন রাখি। কুন্তী কি সত্যি কোনো দৈব দুর্বাসা মুনির দ্বারা এমন কি কোনো বর পেয়েছিলেন যেই বরের দ্বারা কোনো দেবতাকে আকর্ষণ করে তার সন্তান লাভ করা সম্ভব? 1 নম্বর, এটা কি সম্ভব কখনো? 2 নম্বর, কুন্তী দ্রৌপদীর সঙ্গে তার 5 ছেলের বিয়ে দিয়ে দিলেন, দ্রৌপদীকে 5 ভাগে ভাগ করে দিলেন।
এটা এই কথা তো তিনি ফিরেও নিতে পারতেন, তাই নয় কি? যে বস্তু তিনি ভাগ করেছেন, যে বস্তু, তা বস্তু তো এখানে প্রাণহীন হয়, কিন্তু দ্রৌপদী তো কোনো বস্তু নয়, তাই না? তিনি বলেছিলেন যা ভিক্ষা দ্রব্য এনেছ, তা দ্রৌপদী তো কোনো দ্রব্য নয়, দ্রৌপদী তো মানবী, তো এই কথাটা খাটে না, তাই না? এখানেও ভাববার বিষয়। 3 নম্বর, কুন্তী যেখানে পাণ্ডুর বড় পত্নী বা প্রথমা পত্নী, সেখানে সহমরণে কেন মাতৃ গেল? 4 নম্বর, যেখানে মাদ্রি জানতেন যে পাণ্ডু মিলনের ফলেই পাণ্ডুর মৃত্যু ঘটবে, এরকম অভিশাপ রয়েছে, বা পাণ্ডু রোগাগ্রস্ত, তাহলে বিবাহের এত বছর পর, যেখানে 5টা সন্তান জন্মের পর, মাদ্রি কেন পাণ্ডুর সাথে মিলনে রত হলেন? যেখানে একজন স্ত্রী জানেন যে তার সঙ্গে মিলনের ফলে তার স্বামীর মৃত্যু ঘটবে, তার সবটাই কি রহস্যের মধ্যে নয়? বা সবের মধ্যেই কি রহস্য নেই? অবশ্যই আছে। অনেকেই বলেন যে কুরুক্ষেত্র যুদ্ধের জন্য নাকি দায় দ্রৌপদী, কিন্তু সত্যি কি কুরুক্ষেত্র যুদ্ধের জন্য দ্রৌপদী দায়ী? দ্রৌপদী কি কোনো সময় বলেছিলেন যে আমার জন্য তোমরা যুদ্ধ করো, যুদ্ধে লিপ্ত হও? এইবার তাহলে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। প্রথমে আসি কুন্তির চরিত্র। কে এই কুন্তী? রাজা সুরসেন কুন্তির জন্মদাত্রীর পিতা, যিনি কুন্তী সম্পর্কে বাসুদেবের ভগ্নী, মানে বাসুদেবের বোন, শ্রীকৃষ্ণের পিসি। কিন্তু রাজা সুরসেন কি করলেন? কুন্তীকে দান করে দিলেন কুন্তী ভোজের কাছে। অর্থাৎ একজন রাজার কন্যা হয়েও কুন্তী পেল না যে রাজ পরিবার বা সেই যে তার যে বাৎসল্য বা তার যে বেড়ে ওঠা, সে নিজের মা বাবা থাকতেও নিজের মা বাবার কাছে সন্তান স্নেহ পেল না, সে দান হয়ে গেল কুন্তী ভোজের কাছে। কুন্তী ভোজ কি করলেন না, সে তার এই কন্যাটিকে, প্রাপ্ত কন্যাটিকে পাঠিয়ে দিলেন মুনি ঋষিদের সেবার জন্য। অর্থাৎ একজন কন্যা যে কিনা শৈশব থেকেই মুনি ঋষিদের সেবায় নিয়োজিত, এই তার শৈশব। তো এইরকম ভাবেই সেই কন্যা যখন শৈশব থেকে যৌবনে উত্তীর্ণ হলো, তখন মহাক্রোধী মহাতেজী দুর্বাসা মুনি এলেন কুন্তী ভোজে রাজসভায়। তো মিলিদি বলছে, কেমন আছো? মিলিদি, চলছে, লাইভে থাকো, ভালো লাগবে আমার মনে হয়। তুমি কেমন আছো? তো কুন্তী ভোজে রাজসভায় এলেন দুর্বাসা। যে দুর্বাসা মুনির সম্পর্কে অনেক কিছু প্রচলিত। তিনি মহারাগী, মহাতেজী, মানে পান থেকে চুন খসলেই তিনি অভিসম্পাত করেন, তার অভিসম্পাতে সমস্ত কিছুই সম্ভব। সেই রকম একজন মুনি ঋষির সেবার জন্য কাকে নিয়োজিত করা হলো? কুন্তীকে নিয়োজিত করা হলো। কি ভাগ্য, তাই না? আর সেই দুর্বাসা মুনি কার প্রতি খুশি হলেন? কুন্তীর প্রতি তিনি খুশি হলেন, যিনি কিনা কারোর প্রতি কোনোদিনও খুশি হননি। আর খুশি হয়ে তিনি বর দিয়ে গেলেন কি, যে না, তুমি যেই দেবতাকে চাইবে সেই দেবতা তোমার কোলে দেবপুত্রের আশীর্বাদ স্বরূপ দেবপুত্র জন্ম দেবে। সত্যি কি তাই? আসল সত্যি কি তাই? আমার তো মনে হয় না। আসল সত্যি তাই নয়, এটা তো একটি গল্প কথা ছিল। মনে করা হয় বা বলা হয় বা বিভিন্ন গবেষণার দ্বারা বুদ্ধদেব বসু, প্রতিভা বসু, নৃসিংহ প্রসাদ বাদুড়ী সহ বিভিন্ন গবেষকের গবেষণার দ্বারা মহাভারতের যে তথ্য চলে আসছে, তাতে বলা হচ্ছে না, দুর্বাসা মুনি এবং পৃথা বা কুন্তীর মিলনের প্রথম ফল ছিল কর্ণ, প্রথম উৎপাদিত সন্তান কর্ণ।
কিন্তু সেই সময় তো কুন্তী বিবাহিত নয়, তো বিবাহিত ছাড়া সন্তান জন্ম দেওয়া তো মহাপাপ। সেজন্য কুন্তী সেই সন্তানকে নিজের কাছে রাখেনি, সেই সন্তানকে চোখের জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মযোগে বলা হয়। সেই সন্তানকে কুন্তী চোখের জলে ভাসিয়ে দিলেন, বা বলা যায় গুপ্তচর দ্বারা রাধার কাছে, মানে যেই রাধা হচ্ছে কর্ণের মাতা, তাদের কাছে পাঠিয়ে দিলেন যে না, কর্ণ এই বংশে বড় হোক। কর্ণকে তিনি পাঠিয়ে দিলেন, যে কর্ণের পরিচয় দেওয়া যাবে না, কিন্তু কুন্তী কিন্তু জানতেন কর্ণকে, কর্ণ কোথায় পালিত হচ্ছে, সবটা কিন্তু কুন্তীর বোধগম্য ছিল বা কুন্তীর গোচরে ছিল। 1 নম্বর। এরপর কুন্তীর সাথে বিয়ে হলো কার? পাণ্ডুর। যেখানে পাণ্ডু সন্তান ধারণে অক্ষম, এই রকম একজন পতির সাথে কুন্তীর বিয়ে দিয়ে দিলেন। কে? ভীষ্ম এবং সত্যবতী পরামর্শ করে বিয়ে দিলেন। এবং তার আরো একজন কে থাকলো? কুন্তীর বিয়ের পরে কুন্তীর পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো মাদ্রীর, অর্থাৎ কুন্তী বিয়ের পরই সতীনকে ঘরে পেয়ে গেলেন। এই মাদ্রীর সাথে কুন্তীর সম্পর্ক কিরকম ছিল? মাদ্রীর সঙ্গে কিন্তু কুন্তীর সম্পর্ক ছিল বলা যায় যে সে সম্পর্কের মধ্যে তারা একসাথে থাকতেন ঠিকই, একসঙ্গে ঘরও করেছেন ঠিকই, একসঙ্গে বনবাসে গেছেন, এটাও ঠিক, কিন্তু সেই সম্পর্ক ছিল একটা শীতল সম্পর্ক। সেই সম্পর্কের মধ্যে কোনো দিদি বোন ভালোবাসা বা সেই সম্পর্কের মধ্যে কোনো ঘনিষ্ঠতা কিচ্ছু ছিল না। সেই সম্পর্ক ছিল একটা শীতল সম্পর্ক। কুন্তী চরিত্রটা এমনই যে কিনা সম্পর্কের মধ্যে একটা প্রবল বুদ্ধিমত্তার পরিচয় দেয়, অর্থাৎ তিনি কোনো সম্পর্ককেই সেইভাবে গ্রহণ করেন না যে সম্পর্কের মধ্যে তিনি প্রবলভাবে জড়িয়ে যাচ্ছেন আষ্টে পৃষ্ঠে। তিনি সম্পর্কের ক্ষেত্রে প্রচন্ড শীতল, তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন বারংবার। তিনি প্রচন্ডভাবে রাজনৈতিক দিক থেকে একজন নিপুণা দক্ষ নারী, কিন্তু অত্যন্ত শান্ত স্বভাবের। তিনি অযথা কারোর সাথে বাগ বিতণ্ডায় জড়ান না, তিনি শান্ত মাথায় কাজগুলো করেন। কিরকম ভাবে করলেন জানা যাক। তো সত্যবতী কি করলেন না, যেখানে রাজ পরিবারে কিন্তু ক্ষেত্রজ সন্তান উৎপাদন কোনো রকম নিষিদ্ধ নয়, কিন্তু তাদেরকে পাঠালেন, পাণ্ডুকে বললেন, সত্যবতীর নির্দেশে কিন্তু পাণ্ডু সেই সময় ধৃতরাষ্ট্রকে কার্যকরী রাজা সিংহাসনে বসিয়ে হস্তিনাপুর ত্যাগ করে বনবাসে, বিশেষত পার্বত্য এলাকায় তারা ছিলেন, 2 পত্নীকে নিয়ে চলে যান সত্যবতীর নির্দেশে। কারণ সত্যবতী এখানে আবারও চেয়েছিলেন যে কোনো শাস্ত্রজ্ঞান সম্পন্ন মুনি ঋষির দ্বারা সন্তান উৎপাদন নয়, বরঞ্চ অনার্য সম্প্রদায়ের দ্বারা কুন্তী যাতে বিভিন্ন জনকে, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে দিয়ে সন্তান উৎপাদনে সক্ষম হয়, সেই কৌশলের বীজ বপন করলেন কিন্তু সত্যবতী। অর্থাৎ কোনো সুদক্ষ ঋষিকে, একমাত্র একজন ঋষিকে দিয়েই সন্তান উৎপাদন নয়, যে ভুলটা তিনি প্রথমে করেছিলেন, যে একমাত্র বেদব্যাসকে দিয়েই তিনি ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্মগ্রহণ করালেন। কিন্তু হস্তিনাপুরে থাকতে গেলে তাকে সেই প্রোটোকলটা হয়তো মেনটেন করতে হতো, যে একবার বেদব্যাসকে নিয়েছেন, আবার তো তিনি বেদব্যাসকে আনতে পারবেন না, সেক্ষেত্রে ভীষ্ম প্রতিবাদ করবেনই, সেক্ষেত্রে পাণ্ডু প্রতিবাদ করতে পারেন, ধৃতরাষ্ট্র রয়েছেন, এক্ষেত্রে অনেকগুলো প্রতিবাদের সম্মুখীন হবেন। তিনি কি করলেন, তিনি কুন্তীর বিচক্ষণতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন অনার্য সম্প্রদায়ের সন্তান যাতে কুন্তী ধারণ করতে পারেন, তাই সুকৌশলে কুন্তীকে পাঠিয়ে দিলেন কোথায়? বনবাসে পাণ্ডুর সঙ্গে, যাতে বিভিন্ন ব্লাড, বিভিন্ন রক্তের সংমিশ্রণ ঘটতে পারে এই বংশে। তো সেইটা ছিল 1 নম্বর পয়েন্ট। তো প্রথমে কুন্তী যখন গেলেন বনবাসে এবং
কুন্তির কাছে যখন প্রথম সংবাদটা, যখন কুন্তিরা মানে কুন্তি, পাণ্ডু এবং মাদ্রি হস্তিনাপুর ত্যাগ করছে, তখন কিন্তু শোনা যায় যে অলরেডি মানে গান্ধারী গর্ভবতী, অলরেডি হয়ে গেছেন গর্ভবতী। তো সেক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণ কুন্তির সেই মুহূর্তে একটা সন্তান ধারণ বা সন্তান লাভের একটা প্রচন্ড প্রয়াস ছিল, যে না, কারণ নিয়ম অনুযায়ী যে হস্তিনাপুরের জ্যেষ্ঠ সন্তান হবে রাজ সিংহাসনের উত্তরাধিকার, এদিকে গান্ধারী গর্ভবতী। এক্ষেত্রে কুন্তি যেই কৌশলটা এক্ষেত্রে প্রয়োগ করলেন, যে দেখা যাচ্ছে গান্ধারী গর্ভবতী হয়েও সন্তান জন্ম দিচ্ছেন না, গান্ধারীর গর্ভাবস্থা অনেক দিন পেরিয়ে যাচ্ছে। কুন্তি কিন্তু এক্ষেত্রে প্রথম রিস্কটা নেননি, যে তিনি প্রথমে কি করলেন, এক্ষেত্রে বিদুর যে বলে ধর্মপুত্র যুধিষ্ঠির কার সন্তান, আদৌ কি ধর্মপুত্রের সন্তান? নয়, যুধিষ্ঠির আসলে বিদুরের সন্তান। যুধিষ্ঠির আসলে বিদুরের ঔরসজাত সন্তান। এই বিদুর কার সন্তান? মহর্ষি বেদব্যাসের সন্তান, এবং বিদুরের জন্মদাত্রী মাকে তিনি কিন্তু শূদ্র নারী, গান্ধারীর দাসী। গান্ধারীর দাসী না, অম্বালিকার দাসী, ভুল বললাম, অম্বালিকার দাসী, অর্থাৎ শূদ্র রমণীর সন্তান হচ্ছে বিদুর, এবং বেদব্যাসের ঔরসজাত সন্তান হচ্ছে বিদুর। সেই বিদুর হচ্ছে গিয়ে ধর্মপুত্র, যাকে বলা হয় যুধিষ্ঠিরের পিতা, অর্থাৎ কুন্তির প্রথম সন্তান বিদুর হচ্ছে, কুন্তির প্রথম সন্তান যুধিষ্ঠির হচ্ছেন বিদুরের ঔরসজাত সন্তান। কারণ এক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে কুন্তির প্রচন্ড তাড়া ছিল, যে করে হোক হস্তিনাপুরের মানে সর্বজ্যেষ্ঠ সন্তানকে জন্মগ্রহণ দিতেই হবে। তারপরে আসা যাক ভীম কার সন্তান। এক্ষেত্রে বলা হচ্ছে ভীমের জন্মদাতা শতশৃঙ্গ পর্বতেরই কোনো এক বলশালী ঋষি, যেখানে পরবর্তী সময় মানে পাণ্ডু, মাদ্রি এবং কুন্তি শতশৃঙ্গ পর্বতের বাসস্থান বা তৈরি করেছিলেন। সেই শতশৃঙ্গ পর্বতের বলশালী ঋষিকে এক্ষেত্রে কুন্তি বেছে নেন দ্বিতীয় সন্তান ভীমের জন্ম দেওয়ার ক্ষেত্রে। পরশুরামের মতোই অস্ত্রবিদ্যায় বিশারদের এক ঔরসের জন্ম হয় অর্জুনের, অর্থাৎ অর্জুনের জন্ম হচ্ছে কোনো অস্ত্রবিদ্যা ধনুর্ধারী কোনো এক বীরের ঔরসজাত। তো এক্ষেত্রে হলো কি, কুন্তি প্রথমে দিলেন বিদুরের সন্তানের জন্ম, তারপরে দিলেন শতশৃঙ্গ পর্বতে কোনো এক মহান বলশালী ঋষির পুত্র ভীমের জন্ম, তারপরে দিলেন এক অস্ত্রবিদ্যায় দক্ষ অর্জুনের জন্ম। এরপরেও কিন্তু আসল একটা খেলা বাকি ছিল, যে মহাভারতের পৌরাণিক যুগে বলা হচ্ছে যে 3 পর্যন্ত পুরুষের সংসর্গ মেনে নেওয়া যেত, কিন্তু যেই কোনো নারী চতুর্থ পুরুষের সঙ্গে মিলন বা সহবাস করবেন, সেই নারী শৈরিণী তকমায় ভূষিত হবে। তো বনে গেলেও কুন্তিকে শৈরিণী নয়, কুন্তি তো প্রথমেই দুর্বাসার পুত্র কর্ণের অলরেডি জন্ম দিয়ে দিয়েছেন। কুন্তি তো আসলে শৈরিণী, তাই না? কারণ তিনি তো মানে হিসাব মতো অর্জুন তো তার চতুর্থ পুত্র হয়, তা তিনি তো শৈরিণী। কিন্তু সমাজ একটা জিনিস, সমাজের চোখে তো তিনি শৈরিণী হতে পারেন না, তাই নয় কি? কারণ সমাজ বড় ভীষণ বস্তু, সমাজের চোখে তাকে পবিত্র থাকতেই হবে, নইলে সমাজের চোখে যদি সে পবিত্র না থাকে, তো সেক্ষেত্রে তো ভীষণ রকমের একটা প্রবলেম, যে তারা যতই বনে বাস করুক তার শৈরিণী আখ্যাত জুড়বেই, তারা রাজ পরিবারের অন্তর্গত, সেখানে গুপ্তচররা রয়েছে। যতই কুন্তি বিভিন্ন উপায়ে সন্তান লাভ করুক না কেন, সমস্ত খবর তো হস্তিনাপুরে পৌঁছে যাচ্ছে।
হস্তিনাপুরের রাজপ্রাসাদে পৌঁছে যাচ্ছে। তাদের সঙ্গে নিয়মিত তো হস্তিনাপুরের গুপ্তচররা তাদের উপর লক্ষ্য রাখছেন, তাই নয় কি? তাহলে শরীরেরই তো কুন্তী নিজে হতে পারেন না, তাই তো তার চরিত্রে দাগ লেগে যাবে। যেই চরিত্রের দাগের জন্যই সে কিনা কর্ণকে বিসর্জন দিতে বাধ্য হলো। কর্ণের পরিচয় মহাভারতের যুদ্ধের শেষ দিনের আগের দিন অবধি তিনি গোপন রাখতে বাধ্য হলেন। নিজের প্রথম পুত্রের পরিচয়, সেখানে তার চরিত্রকে তো সে দাও লাগাতে পারেন না, না? তো এক্ষেত্রে তিনি কি করলেন? এক্ষেত্রে তার গুটি সাজালেন। বললাম না যে প্রখর বুদ্ধি সম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কুন্তী। না, এবার একটা মাদ্রীকে সুযোগ দেওয়া যাক। কিন্তু মাদ্রীকে যে তিনি সুযোগ দেবেন, মাদ্রীকে কিভাবে সুযোগ দেবেন? মাদ্রীকে সুযোগটা দেওয়াটা একটু অন্য রকমের সুযোগ, যে এমন সুযোগ যেই সুযোগের মাধ্যমে মাদ্রী এমন ভাবে থাকবেন যে সে কখনো তার এই সত্যটাকে কারোর সামনে উদ্ঘাটনও করতে পারবে না, আবার তাকে কুন্তীর কাছে কৃতজ্ঞও থাকতে হবে। মানে তার মুখটাও বন্ধ হোক, অথচ সে কিছু লাভও করুক, অথচ সে কিছু বলতেও পারবে না, এমন একটা প্রলোভন মাদ্রীকে তিনি দিলেন। কি প্রলোভন? না যে দেখো আমি তো 3টে পুত্র সন্তান লাভ করেই ফেললাম, তুমি তো কিছুই পেলে নাই জন্মে, তুমি তো কোনো সন্তানের মাই হতে পারলে না, কিন্তু আমি তোমায় এক্ষেত্রে সন্তান লাভের সুযোগ করে দিতে পারি। কিভাবে সেই সুযোগ করে দিতে পারি? না, তুমিও আমার মতোই যে কোনো আমার যে বর রয়েছে, মানে আমি যেরকম ঋষির কাছ থেকে বর প্রাপ্ত হয়েছি, যে কোনো কাউকে তুমিও পছন্দ করে তার দ্বারা সন্তান প্রাপ্ত হতেই পারো। এই সুযোগ থেকে তুমি বা বঞ্চিত হবে কেন? আমি যেখানে সন্তান ধারণ করছি। আসলে কি তাই? আসলটা মনে হয় তাই নয়। আসল ঘটনা এখানে যে যমজ পুত্র নকুল এবং সহদেবের জন্ম বলা হচ্ছে, তারা কিন্তু মাদ্রীর সন্তান নয়, তারাও আসলে কুন্তীরই সন্তান, যাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে মাদ্রীর সন্তান রূপে। কারণ মাদ্রীর কোল খালি, তাহলে তো মাদ্রীকে বলা হয় যে সে রমণী, সন্তান ধারণে অক্ষম, তাই নয় কি? তো মাদ্রীর এই আখ্যাটা কুন্তী ঘোচালেন ঠিকই, কিন্তু নকুল সহদেবের যে মানে যমজ পুত্রের জন্ম মাদ্রীর দ্বারা হলো, সেটাও কিন্তু কুন্তীর কোনো রকম ভাবে বলা যায় যে কুন্তীর এখানে কোনো একটা কুন্তীর হাত রয়েছে, যে কুন্তীর সেখানে কোনো মানে মানে কিছু থাক না থাক, কিন্তু কুন্তীর দ্বারাই নকুল সহদেবের জন্ম। মাদ্রী তাদের মা, সমাজের চোখে মাদ্রী তাদের মা, কিন্তু সন্তান জন্ম কুন্তীর দ্বারাই। এই ক্ষেত্রে কিছুটা রহস্য রয়েছে, কারণ মাদ্রীর মধ্যে মিলনের পিপাসা প্রচুর রকমের রইল। যদি সে সন্তানের জন্মই দিত, তাহলে তো সে মিলন রতা একজন নারী, মানে একজনের সঙ্গে সে সহবাসে লিপ্ত হয়েছেন, যেরকম কুন্তী বারংবার সহবাসে লিপ্ত হচ্ছেন, তাহলে সে পাণ্ডুর সঙ্গেই যাবেন কেন সহবাসে? আসলে মাদ্রী কিন্তু কোনোদিনও কোনো পুরুষের সংস্পর্শে আসেননি। সে পুরুষ কি জিনিস, সঙ্গম কি জিনিস, সহবাস কি জিনিস, এ সম্পর্কে মাদ্রী অবগত নয়, এবং সেই সুযোগটাই নিলেন কুন্তী। তিনি মাদ্রীকে বারবার পাণ্ডুর দিকে ধাবিত করতে লাগলেন, যে যাতে মাদ্রী পাণ্ডুকে কোনোভাবে, কুন্তীও জানতেন যে পাণ্ডু সহবাস করলেই পাণ্ডুর মৃত্যু হবে, মাদ্রীও জানতেন পাণ্ডু সহবাস করলেই পাণ্ডুর মৃত্যু হবে, পাণ্ডুও জানতেন পাণ্ডু সহবাস করলে পাণ্ডুর মৃত্যু হবে। তাহলে কেন এই পথটা মাদ্রী বেছে নিল? না, কুন্তী বোঝালেন যে আমরা দেখো বনবাসে চলে এসেছি, এখানে তো আমরা বহু জপ তপ পুজো অর্চনা করছি, তো তুমি এক্ষেত্রে পাণ্ডুর সাথে একবার মিলন করে দেখতেই পারো। যদি আমরা পুণ্যার্জনের দ্বারা পাণ্ডু যদি সেই রোগ থেকে
বলা তো যায় না সেই রোগ থেকে পাণ্ডু হয়তো বা সেই রোগ বা ব্যাধি থেকে পাণ্ডু অতিক্রম করে গেছে, তিনি হয়তো তোমাকে মিলনের আনন্দ দিতে পারবে এবং এই মিলনের দ্বারা হয়তো বা তুমি সন্তানের জন্ম দিতে পারবে, এইভাবে মাদ্রিকে তিনি বোঝালেন। এবং ফলস্বরূপ কি হলো, মাদ্রিও পাণ্ডুকে সেইভাবেই বললেন যে হয়তো তুমি, আমরা এতদিন দীর্ঘদিন বনবাসে থাকছি, তুমি হয়তো এই রোগ থেকে মুক্ত হয়ে গেছো, একবার আমরা করতেই পারি, দেখতেই পারি যে সত্যি কি তোমার মৃত্যু হয় নাকি এই রোগ থেকে তুমি হয়েছে। আমার মনে হয় তুমি রোগ থেকে উত্তীর্ণ হয়ে গেছো। এবং যার পরিণামে পাণ্ডুর মৃত্যু হয়ে গেল। এবং সেই মৃত্যুর জন্য কে দায়ী হয়ে গেল না, মাদ্রি দায়ী হয়ে গেল, যে সে জেনে শুনে স্বামীকে এই পথেই পা বাড়ালো। তাহলে ভাবুন কিভাবে জিনিসটার বুনন হচ্ছে, যে কুন্তী কিন্তু কোনো রকম ভাবে মানে বাক্য প্রয়োগ বলুন, কোনো রকম চাল চালছে না, কিন্তু সমস্তটা কিন্তু ঘটে যাচ্ছে। তো মাদ্রির মধ্যে কি হলো, চরম রকমের অনুশোচনায় সে দগ্ধ হয়ে গেল যে আমি কি করলাম, আমার স্বামীর মৃত্যুর জন্য আমি দায়ী, আমি এমন একজন মানুষ, এত আমার মধ্যে কামনা, যে আমি সব কিছু জানি যে কামনার দ্বারা আমার স্বামী মিলিত হলেই আমার স্বামীর মৃত্যু, আর আমি সেই কামনার বশবর্তী হয়ে আমার স্বামীকে মৃত্যুতে করলাম। অনুশোচনা এবং কুন্তী তার মধ্যে জাগ্রত করল কি চরম পাপবোধ, যে হ্যাঁ তোমার জন্যই আজ এই দুর্দশা, এত কিছু, মানে এমন পাপবোধ জাগ্রত হলো যার জন্য মাদ্রির সহমরণ, মানে সে তার কাছে লোকলজ্জা, সে সমাজের কাছে দাঁড়াবে কি করে, সমাজ তো তাকে মেনে নেবে না, প্রবল লোকলজ্জা, সে সহমরণে যেতে বাধ্য হলো, মানে তার কাছে আর কোনো উপায় নেই, এমন লজ্জা। অথচ মহাভারতে তো সত্যবতীও বিধবা, অম্বালিকা তারাও তো বিধবা, কই তারা তো কেউ সহমরণে যায়নি। কিন্তু মাদ্রির এমন পরিণতি হলো যে সে তাকে পাণ্ডুর সাথে সহমরণে যেতে সে বাধ্য হলো, এমন লজ্জা, এমন বিষম বস্তু, তাই হলো। এবং সেই মাদ্রি এবং পাণ্ডুর মৃত্যুর মধ্যে দিয়েই কুন্তী কোথায় প্রবেশ করলো, তার 5 সন্তানকে নিয়ে হস্তিনাপুরে। ঠিক কোন সময় হস্তিনাপুরে প্রবেশ করলো, যেই সময় তার ছেলেদের শিক্ষার প্রয়োজন, দীক্ষার প্রয়োজন, অস্ত্রবিদ্যার প্রয়োজন, রাজ পরিবার প্রয়োজন, রাজ পরিবারের মাথা প্রয়োজন, পিতামহ ভীষ্মের আশীর্বাদ প্রয়োজন, সমস্ত সুখ তার সন্তানরা প্রাপ্য করুক, সেই সময় কুন্তী এন্ট্রি নিল হস্তিনাপুর রাজপ্রাসাদে। অর্থাৎ পাণ্ডুর মৃত্যু, মাদ্রির মৃত্যু, সন্তানের শিক্ষার প্রয়োজন, সন্তানকে এবার চরমভাবে রাজ শিক্ষায় দীক্ষায় মানুষ করতে হবে, এরপর হস্তিনাপুরের সিংহাসন, কুন্তীর প্রবেশ হলো হস্তিনাপুরে। তাহলে চমকটা বোঝা গেল। এরপর যথারীতি হস্তিনাপুরে কুন্তী ঠিক ততদিনই থেকেছেন যতদিন পর্যন্ত না মানে পাণ্ডব 5 জনকে এবং কুন্তীকে যতুগৃহে মানে পুড়িয়ে মারার প্ল্যানিং না করে থাকেন, কৌরবরা আর কি। ততদিন পর্যন্ত পাপিয়াদি বলছে এসে গেছি, ততদিন পর্যন্ত কিন্তু তিনি হস্তিনাপুরে থেকেছেন। কার ছত্রছায়ায় থেকেছেন? বিদুরের ছত্রছায়ায় থেকেছেন। বিদুর কিন্তু শেষ দিন পর্যন্ত এই পরিবারটিকে রক্ষা করে গেছেন। কারণ যতুগৃহে যখন মানে যে তাদের জন্য যে যতুগৃহ তৈরি হয়েছিল কুন্তীর কাছে বা 5 পাণ্ডবের কাছে, কিন্তু সেই সংবাদ বিদুরের দুধকেই প্রেরণ করেছিল যে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এবং এই সময় তারা অন্তর্ধান যে মানে তারা বনবাসে চলে যান, যে না পাণ্ডবরা মরে গেছে, এই ব্যাপারটার জন্য যে তারা বনবাসে চলে গেলেন। সেখানেও গিয়ে কুন্তী কি করলেন, সেখানে গিয়েও কিন্তু কুন্তীর অনেক রকমের
আবার সেই রাজনৈতিক ব্যাপারটা খাটতে লাগলো। তিনি ভীমের সঙ্গে কার বিয়ে দিলেন? রাক্ষস সম্প্রদায়ের অন্তর্গত হিড়িম্বা রাক্ষসীর। কখনো কোনো ক্ষত্রিয় রাজার সঙ্গে কোনোদিন রাক্ষসীর বিয়ে হওয়া সম্ভব? কিন্তু কুন্তী কিন্তু দিয়ে দিলেন সেই বিয়েটা, এবং সেই বিয়েটাও হলো শর্ত সাপেক্ষে, যে না কোনোদিনও হিড়িম্বা ভীমের সঙ্গে মানে ভীমের কাছে মানে পত্নীর দাবি নিয়ে হস্তিনাপুরে প্রবেশ করতে পারবেন না। তারা না চাইলে কোনো দিনও কিন্তু তিনি রানীর তকমায় ভূষিত হতে পারবেন না। সেরকম একটা শর্ত সাপেক্ষ বিয়ে দিয়ে, একজন রাক্ষসের সাথে বিয়ে দিয়ে সেখান থেকে পুত্র উৎপাদন করিয়ে নিলেন, ভীমের পুত্র ঘটোৎকচকে। তাহলে এখানেও কিন্তু কুন্তীর একটা চাল চাললেন, যে যেই বনবাসে গেলেন সেখানে তিনি ভীমের সঙ্গে এক রাক্ষসের বিয়ে দিয়ে একটা বলশালী পুত্র হিসেবে ঘটোৎকচের উৎপাদন করিয়ে দিলেন। তাহলে সেখানেও তিনি বংশধর রাখলেন। এরপর আসে দ্রৌপদীর পর্যায়ে। দ্রৌপদীকে তিনি 5 ভাগে বিভক্ত করে দিলেন 5 ছেলের মধ্যে। কেন? দ্রৌপদীর প্রতি, এবং সেই সময় আর 4 জন ভাই, অর্জুন তো স্বয়ংবর দ্রৌপদীকে জিতেছিলেন, তার একমাত্র তো অর্জুনের প্রাপ্য সম্পদ হয় দ্রৌপদীর, তাই না? কিন্তু আর 4 জন দ্রৌপদীকে বিয়ে করে নিলেন কুন্তীর মাতৃ আজ্ঞা পালনের জন্য। কেন? কুন্তী নিজে একজন শৈরিনী, অর্থাৎ সেই যুগে একজন নারী যদি 3-এর অধিক পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হন তাহলে তিনি শৈরিনী হবেনি। তো দ্রৌপদীকে এখানে তিনি ছলে বলে কৌশলে একদিকে শৈরিনী করলেন, অপরদিকে তিনি দেখলেন যে তার 4 জন পুত্রেরই চোখ, লোভ, লালসা, কামুক দৃষ্টি দ্রৌপদীর উপর বিরাজমান, এবং এই 4 পুত্রকে তিনি একজন নারীর দ্বারা বেঁধে রাখলেন, যে যাতে কোনোদিনও ভাইয়ে ভাইয়ে বিরোধ না হয়। তাই একজন নারীর দ্বারা এই 4 পুত্রকে বেঁধে রাখলেন। একজন অতীব সুন্দরী নারীর দ্বারা এই 4 জন মানে 5 পুত্রকে, অ্যাকচুয়ালি 5 পুত্রকে তিনি বেঁধে রাখলেন, যে যাতে পুত্রদের মধ্যে কোনোদিনও বিভেদ না হয়, পুত্ররা যাতে পরস্পরের সঙ্গে কখনো দ্বন্দ্বে লিপ্ত না হয়। কারণ এদের কিন্তু পিতা এক নয়, এদের কিন্তু এক মাতার শরীর থেকে এরা জন্ম নিয়েছেন, কিন্তু এদের প্রত্যেকের পিতৃ পরিচয় আলাদা। তাহলে এদের মধ্যে প্রত্যেকের পিতৃ পরিচয় অনুযায়ী প্রত্যেকের মধ্যে একটা নিজস্ব চরিত্র বা নিজস্ব চারিত্রিক গুণাবলী রয়েছে। তো সেক্ষেত্রে তারা যাতে পরস্পর নিজেদের মধ্যে হিংসা দলাদলিতে না লিপ্ত হয়, তারা 5 জন যাতে অটুট থাকে, সেই জন্য এক পরমা সুন্দরী রমণীর দ্বারা তিনি 5 পুত্রকে বেঁধে দিলেন, যে তারা কখনো আলাদা হওয়ার কথা চিন্তাই করতে পারবে না, তারা এক নারীতে কিন্তু আটকে থাকবেন। এরপর তারা যত খুশি বিয়ে করুক না, এক অতীব সুন্দরী নারীতে কিন্তু তারা আটকে থাকছেন। যে 5 পুত্রের একজন স্ত্রী দ্রৌপদী, এবং 5 পুত্র যেখানেই যাবেন এমন ভাবে শপথ করিয়ে নিলেন তাদের একজন মাত্রই রানী থাকবেন, সে হচ্ছে দ্রৌপদী। তাহলে 5 পুত্র শপথ অনুযায়ী রানী একজনই, দ্রৌপদী। 5 পুত্রের একটাই স্ত্রী দ্বারা 5 পুত্র বাঁধা, সে হচ্ছে দ্রৌপদী। তাহলে কুন্তীর এখানে ছিল সব থেকে বড় বলা যায় রাজনৈতিক চাল, এবং শেষ রাজনৈতিক চাল তিনি কি করলেন, যেই পরিচয় তিনি কোনোদিনও দিলেন না যে কর্ণ তার সন্তান। যদি একটা সন্তানকে জন্মের পরেই মা পাঠিয়ে দেন, তাহলে সেই সন্তানকে এক কবচ কুণ্ডল দ্বারা চেনা একজন মার অত বছর পর তো সম্ভব নয়। সেই কর্ণের সমস্ত যাবতীয় পরিচয় রাখতেন, যাবতীয় কর্ণ সম্পর্কে যাবতীয় কিছু জ্ঞান তার মধ্যে ছিল। তিনি না কি করলেন, একদম যুদ্ধের শেষ লগ্নে এসে, যখন কিনা যার আগের দিন, যেই যুদ্ধের আগের দিন কর্ণের সঙ্গে আর কি
মানে কর্ণ এবং অর্জুনের যুদ্ধের আগের দিন তিনি কি করলেন, কর্ণের কাছে গিয়ে নিজের মাতা হিসেবে নিজের পরিচয় দিলেন এবং কর্ণকে বলছেন তিনি পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হও, তাহলে তো তুমি শুধুমাত্র যে তুমি হস্তিনাপুরের পরবর্তী রাজাই হবে তাই নয়, তুমি দ্রৌপদীকেও লাভ করবে, এই রকম প্রস্তাব তিনি দিলেন কর্ণকে। কিন্তু কর্ণ না, সে কিছুতেই রাজি হলো না, যে না আমি তো এই প্রস্তাবে রাজি হব না, কারণ দুর্যোধন আমার জন্য প্রচুর কিছু করেছে, আমাকে অঙ্গদ রাজ্য দান করেছে, আর তুমি তো আমাকে মা হয়ে কোনোদিনও মাতৃ পরিচয় দাওনি, এখন যুদ্ধের শেষ লগ্নে এসে তুমি আমার কাছে বলছো যে তুমি পাণ্ডবদের পক্ষে নাও, মানে পক্ষে যাও, এরকম বিচারিতা কিন্তু কর্ণ করলেন না। সেখানেও কুন্তী থামলেন না, তিনি কি করলেন, কর্ণের থেকে শপথ করিয়ে নিলেন যে কর্ণ তার 4 পুত্রকে সাথে যুদ্ধ করলেও 4 পুত্রের প্রাণ নেবেন না, তার একমাত্র যুদ্ধ হবে অর্জুনের সাথে। এবং সেই যুদ্ধের পরিণাম তো আমি জানি, আমরা সবাই জানি যে যেখানে রথের চাকা বিদ্ধ হয়ে যায় এবং কর্ণের মৃত্যু হয়। এবং কর্ণের যখন মৃত্যু হলো, সেই সময় মৃত্যু হওয়ার পর কুন্তী পঞ্চ পাণ্ডবের কাছে প্রকাশ করলেন বা স্বীকার করলেন যে কর্ণ তোমাদের নিজেদের ভাই, নিজেদের দাদা, তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, যার জন্য যুধিষ্ঠির রাগে অভিশাপ দিলেন যে না মেয়েরা কোনো কথা, মেয়েদেরকে এমন অভিশাপ দিলাম মেয়েরা কোনো কথা চেপে রাখতে পারবেন না। এমন কি মানে তারা পঞ্চপাণ্ডব এতটাই এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিল যে কর্ণের মৃত্যুর জন্য, মানে কর্ণের অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য কিন্তু তারা একটা মূল্য ধরে পর্যন্ত দেননি। তাহলে কুন্তী সেইখানেও শেষ কিন্তু মানে চালটা চেলে গেছিলেন, যে কর্ণের মতো যোদ্ধাকে তিনি প্রথমে যে দিলেন যে পাণ্ডবের পক্ষ নাও, তুমি দ্রৌপদীকে পাবে, হস্তিনাপুরের রাজা হবে, সেটা না মানলে কর্ণের কাছে তিনি পুত্রদের প্রাণ ভিক্ষা করে নিলেন। কিন্তু কর্ণ বললেন না, আমি অর্জুনের প্রাণ ভিক্ষা, অর্জুনের সঙ্গে আমার সংগ্রাম হবে, কিন্তু সেক্ষেত্রে কৃষ্ণ তো রয়েছেই ছলনার আশ্রয়। তো আজকে ছিল মহাভারতের এইভাবে কুন্তী চরিত্রের ব্যাখ্যা, এবং বলা হয় যে কর্ণের মৃত্যু এবং ধৃতরাষ্ট্রের অভিশাপ এবং কর্ণের মৃত্যুতে পাণ্ডবদের মধ্যে সেইভাবে শোক হয়নি, বরঞ্চ পাণ্ডবরা নিজেদের মাকেই অনেকাংশে দায়ী করেছিলেন এবং তারা যখন একটা মূল্যও ধরে দেয়নি, সেক্ষেত্রে কিন্তু কুন্তীর কিছুটা রাগ হয়েছিল। এবং এই রাগের পরিণাম হিসেবেই বলা যায় যে কুন্তী একদম শেষ লগ্নে যখন কিনা হস্তিনাপুরে তারা মানে 15 বছর আর কি যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হওয়ার পর তিনি সেই রাগে কোথাও গিয়ে যখন আর কি ধৃতরাষ্ট্র এবং গান্ধারী বনবাসে যাচ্ছেন, তিনিও কিন্তু বিদুরকে নিয়ে বনবাসগামী হলেন, বনে গেলেন, যে কোথাও সেইখানে একটা তার মধ্যে ক্ষোভ জন্মেছিল, যে সমস্তটা তিনি করলেন তার পুত্রদের জন্য, কিন্তু কর্ণকে কোথাও গিয়ে তিনি কর্ণের শেষটা তিনি করতে পারলেন না। এই জায়গাটাতে তিনি একটু ব্যথিত হয়েছিলেন, কিন্তু তার প্রত্যেকটা চাল বলা যায়, প্রত্যেকটা রাজনৈতিক বুদ্ধি বলা যায়, প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু তিনি সঠিক নিয়েছিলেন। এবং মহাভারতের এই যুদ্ধ আমরা বলি দ্রৌপদীর জন্য এই যুদ্ধ হয়েছিল, স্বয়ংবর সভায় দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য এই যুদ্ধ হয়েছিল, কিন্তু দ্রৌপদীর ঘটনা তো একটা দুর্ভাগ্যের ঘটনা, সেই ঘটনা তো নিমিত্ত মাত্র। আসলে এই বীজ কিন্তু অনেক আগেই বপন করেছিলেন স্বয়ং কুন্তী। তিনি চেয়েছিলেন কিন্তু তার পুত্রই হোক, তার জ্যেষ্ঠ পুত্রই হোক হস্তিনাপুরের রাজা। কুন্তীর সব ছেলে তো কুন্তীর নয়, শুনেছিলাম কুন্তীর সব ছেলেই কুন্তীর, মানে কুন্তীর 5 পুত্রই কুন্তীর, কারণ কর্ণ কুন্তীর, যুধিষ্ঠির কুন্তীর, ভীম কুন্তীর, অর্জুন কুন্তীর এবং নকুল সহদেবকে বলা হয় মাদ্রীর পুত্র যমজ সন্তান হিসেবে, কিন্তু সেটাও ছিল কুন্তীরই প্রক্রিয়াজাত পুত্র। মানে যা নেই ভূভারতে তাই আছে মহাভারতে।
কারণ মাদ্রির সন্তানদেরকে নিজের সন্তান হিসেবে মানুষ করা বা মাদ্রির সন্তানদেরকে এইভাবে নিজের সন্তানের মতো করে নেওয়া, বিভেদ ভুলে সমস্ত কিছু, সেটা কিন্তু কুন্তিরই রাজনৈতিক বিচক্ষণতার পরিচয়। মাদ্রির কোনো সন্তান ছিল না, নকুল সহদেব কুন্তিরই সন্তান, প্রত্যেকটা সন্তানই কুন্তির অ্যাকচুয়ালি। কারণ যদি আমরা মানে বরের দিক থেকে বরপুত্র হিসেবেও আমরা যদি নেই, তাহলে তো কুন্তি দুর্বাসা মুনির কাছে বর পেয়েছিলেন, তো সেই বর মাদ্রিকে তিনি কি করে কেউ কারোর বর দিতে পারেন? তো মাদ্রিকে তিনি প্রক্রিয়াটা বলতে পারেন, প্রক্রিয়াটা, সন্তান উৎপাদনের প্রক্রিয়াটা বলে দিতে পারেন, কিন্তু আসল তো তারই উপাসনার ফসল, তাই নয় কি? ব্যাপারটার মধ্যে অনেকটা মানে জটিলতা রয়েছে। যে নকুল সহদেবের জন্ম বৃত্তান্ত, মানে এটা নিয়ে কিন্তু পৃথকজন পৃথক মন্তব্য করছে। কেউ বলছে না মাদ্রি যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন কুন্তির পরামর্শ মতো, কিন্তু মাদ্রি কোনোদিনও সহবাসে লিপ্তই হয়নি, তাই তার মধ্যে সহবাস আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল পাণ্ডবের জন্য, পাণ্ডুর জন্য। তিনি যদি সহবাসে লিপ্তই হতেন, তিনি কোনো ঋষির দ্বারা বা কোনো যে কারোর দ্বারা, ঋষি বা কোনো বীর পুরুষের দ্বারা সন্তান জন্ম দিতে সক্ষমই হতেন, তাহলে তার মধ্যে সেই চাহিদাটা থাকতো না। সে কখনো এত বিয়ের এত বছর পর যে কিনা জানে যে এর মধ্যে দিয়েই স্বামী শেষ হবে, সে সেই দিকে ধাবিত হতো না। যা কুন্তি করলো না তাই কিন্তু মাদ্রি করলো। তার মানে মাদ্রির মধ্যে চরমভাবে সহবাসের আকাঙ্ক্ষা ছিল, মাদ্রির মধ্যে প্রবলভাবে কামনা ছিল, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, এগুলো সমস্ত কিছু ছিল, যে সুযোগটা কিন্তু কুন্তি লাগাতে পেরেছিল। এবং এই সুযোগটা লাগাতে পেরেছিল জন্যই কিন্তু মাদ্রি সহমরণে যেতে বাধ্য হয়েছিল, এমন চরম লজ্জার কারণে। কারণ সত্যবতীর সহমরণে যায়নি, তিনি বিধবা, অম্বা অম্বালিকা তারা সহমরণে কেউ যাননি, তারাও বিধবা, তাহলে মাদ্রি কেন গেল? কারণ একটা অধ্যায় শেষ না হলে আরেকটা অধ্যায় সূচনা করা যায় না। এটাই ছিল আজকের গল্প, বা গল্প বললে ভুল হবে, মহাভারতের কে বিশ্লেষণ যাকে বলা যায়, মহাভারতের বিশ্লেষণ। তাহলে আজকের লাইভটা এখানেই শেষ করব, আর এর পরের লাইভ আজকে 30 তারিখ, কালকে 31, বছরের শেষ দিন, বছরের শুরুর প্রথম লাইভ হবে শুধুমাত্র আমার পাঠক পাঠিকাদের লাইভ, তাদের গল্প, তাদের কবিতা, সেখানে আমার কিচ্ছু থাকবে না। আমি প্রত্যেকের নাম নিয়ে তাদের গল্পগুলো পাঠ করব, তাদের কবিতাগুলো বলবো, পাপিয়াদির সঙ্গে ঘটা ঘটনা বলবো। আমি জগন্নাথের কবিতা, সেদিন জগন্নাথ অসম্ভব সুন্দর কবিতা লেখে, জগন্নাথের কবিতা সেদিনকে আমি বলবো। চন্দ্রিমাদির একটা অসাধারণ ঘটনা সেদিনকে বর্ণনা করব, এবং সেদিনকে থাকছে পাপিয়াদি, চন্দ্রিমাদি, জগন্নাথ, এদের সবার ঘটনা এবং আরো যে সকল ঘটনা আমার কাছে আছে, আমি প্রত্যেক আমার পাঠক পাঠিকার ঘটনা সেদিন নাম উল্লেখ করে সেই সকল ঘটনা বলবো। আজ মহাভারতের কুন্তি চরিত্রের রহস্য আমি উদ্ঘাটন করলাম, এরপরে আরো বিভিন্ন চরিত্রের বিভিন্ন বিশ্লেষণগুলো দেব। আজ তাহলে এই পর্যন্তই, তাহলে চলি, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। অগ্রিম সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। সকলের দিনগুলো ভালো কাটুক, নতুন বছর সকলের ভালো কাটুক, আমরা গল্পের সাথে থাকি, ঘটনার সঙ্গে থাকি, এটাই কামনা করি। বই পড়ুন, বই পড়ান, গল্প নিজে পড়ুন এবং অন্যকেও পড়ান, এটাই বলবো। নমস্কার, আজ আসি, সকলে ভালো থাকবেন।